নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত 28শে ফেব্রুয়ারি 2026 যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বহু ব্যক্তির নামের পাশে ডিলিটেড কথাটি লেখা আছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মানে পুরোপুরি বাতিল হয়েছে। তো এই ডিলিট হওয়ার নানা কারণ থাকতে পারে, যেমন কেউ হয়তো মারা গেছেন, বা কেউ হয়তো স্থানান্তরিত হয়েছেন, কেউ হয়তো নিখোঁজ, কারোর নাম হয়তো একাধিকবার লিস্টে উঠেছে, বা কেউ যোগ্য নন। এরকম নানা কারণে ডিলিটেড ব্যাপারটি এসেছে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটার জীবিত আছেন এবং ফ্রেশ ভোটার, তা সত্ত্বেও তিনি ডিলিটেড, মানে ওনার নামের পাশে ডিলিটেড কথাটি লেখা আছে, সেটা হয়তোবা কমিশনের ভুলের কারণে। এখন ভুল তারা করলেও ছুটতে হবে সেই আপনাকেই। তাই যাদের এমন ডিলিটেড রিমার্কস এসেছে, একদম দেরি না করে একটা ফর্ম ফিল আপ করে নিন আপনারা। যে ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। খুব ধৈর্য ধরে দেখবেন যাতে কোথাও ভুল না হয়। ভুল হলেই কিন্তু সমস্যা বাড়বে, বই কমবে না। এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন লেখা আছে টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তারপর ডিস্ট্রিক্ট নেম। এই জায়গায় আপনি নিজের জেলার নামটা লিখবেন। বলে দিই আপনাদেরকে যে আপনারা এই ফর্ম বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংরেজিতেও ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে ইংরেজিতে লেখা আছে মানেই যে আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে এমন কোনো কথা নেই। আমি আপনাদের জন্য সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তাহলে ডিস্ট্রিক্ট নেম যে জায়গাটায় রয়েছে, এখানটায় আপনি নিজের জেলার নাম লিখবেন। দেখুন কেন আপনি এই অ্যাপ্লিকেশনটা করছেন সেটা এখানে লেখা আছে। অ্যাপ্লিকেশন ফর রিকনসিডারেশন রিগার্ডিং দ্য ডিলিশন অফ নেম ফ্রম দ্য ইলেকটোরাল রোল পাবলিশড অন 28/2/2026। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026 যে ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে, সেখানে আপনার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে, এবং সেটাকে যাতে পুনর্বিবেচনা করা যায় তার জন্যই আপনি এখানে অ্যাপ্লিকেশন করছেন। তো প্রথমেই এখানে লেখা আছে আয়ের পরে এখানে আপনি, মানে যে ভোটারের নামের পাশে ডিলিটেড কথাটি লেখা আছে, যদি আপনি সেটা হন, তাহলে আপনি ওই ভোটার কার্ড দেখে বা ওই ইলেকটোরাল রোল দেখে ওখানে আপনার নামের যেমন বানান আছে সেই অনুযায়ী আপনি এখানে নিজের নামটা লিখে দেবেন কথাটি লেখার পাশে। তারপর এখানে আপনার ক্ষেত্রে যেমন প্রযোজ্য হবে, মানে এরপরে দেখুন এখানে লেখা সন, ডটার, ওয়াইফ অফ। মানে আপনি যদি কারোর পুত্র হন তাহলে সনের মাথায় দাগ দিয়ে দেবেন, আর তার ডান পাশেতে আপনার বাবার নাম লিখে দেবেন। যদি আপনি ডটার মানে কন্যা হন, তাহলে তার মাথায় দাগ দিতে হবে, ডটারের মাথাটায় দাগ দিতে হবে, এবং আপনার বাবার নামটা এখানে লিখতে হবে। আর যদি আপনি কারোর স্ত্রী হন, মানে আপনার ভোটার কার্ডে যদি আপনার স্বামীর নাম লেখা থাকে, তাহলে আপনাকে এখানে ওয়াইফের মাথাটায় দাগ দিতে হবে, আর এই ফাঁকা জায়গাটাতে আপনার স্বামীর নামটা লিখতে হবে। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝে নিলেন যে যদি সন এবং ডটারের মাথায় আপনি দাগ দেন, আপনার ভোটার কার্ডে যদি আপনার বাবা অথবা মায়ের নাম লেখা থাকে, তাহলে সন অথবা ডটারের মাথায় দাগ দিয়ে আপনি এখানটায় বাবার নাম লিখলেন। আর যদি দেখা যায় যে আপনার ভোটার কার্ডেতে আপনার স্বামীর নাম রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়াইফের মাথায় দাগ দিতে হবে, এবং এই ফাঁকা জায়গাটাতে আপনাকে স্বামীর নাম লিখতে হবে, আপনার ভোটার কার্ডে যেমন স্বামীর নামের বানান রয়েছে সেই রকম। এরপর নিচের লাইনে এ ভোটার অফ ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনি কোন বিধানসভার বাসিন্দা সেটা আপনাকে এখানে লিখতে হবে। মানে সোজা কথায় এখানে আপনার বিধানসভার নামটা লিখে দেবেন। তারপর এখানে রয়েছে পার্ট নাম্বার। আপনি ওই ভোটার লিস্ট দেখবেন, ভোটার লিস্টে কত নম্বর পার্টে আপনার নাম রয়েছে, মানে পার্ট নাম্বারটা এখানে দেখে লিখবেন। তারপর এখানে চলে আসবেন, রয়েছে নিচের দিকে মাই সিরিয়াল নাম্বার ওয়াজ, যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে আপনার নামের পাশে ডিলিটেড কথাটি লেখা আছে, সেখানে একটা সিরিয়াল নম্বরও দেওয়া আছে, সেই সিরিয়াল নাম্বারটাকে আপনি এখানে লিখে দেবেন। তারপর এখানে নিচে রয়েছে এপিক নাম্বার, ওখানেতেই আপনার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বরটি দেওয়া থাকে, সেই ভোটার কার্ডের নম্বরটা আপনি এখানে দেখে দেখে লিখে ফেলবেন। এটা গেল প্রথম প্যারাগ্রাফটার ব্যাপার। এরপর নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে বলা হচ্ছে যে মাই নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দ্য ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশড অন 28/2/2026। এটা একদম ঠিক যে আপনার নামটা 28/2/2026-এর ইলেকটোরাল রোল যেটা পাবলিশ হয়েছিল সেখানেতে ডিলিট করে দেওয়া হয়েছে। তো সেটাই এখানে লেখা রয়েছে। এরপর দেখুন এখানে আপনি এবার বলবেন কি, আই অ্যাম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে আপনি যে বিধানসভায় বসবাস করেন সেখানকার আপনি স্থায়ী বাসিন্দা। সেটাকে বলার জন্য এখানে আপনাকে নিজের বিধানসভার নামটা আবার লিখতে হবে। প্রথম দিকে একবার লিখেছিলেন এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই জায়গাটাতে, আবার এই নিচেরটাতেও এখানে আপনি কোন বিধানসভায় বসবাস করেন সেই বিধানসভার নামটা এখানে লিখবেন। আবারও এখানে পার্ট নাম্বারের জায়গায় যে ড্যাশটি দেওয়া রয়েছে, এখানে নিজের পার্ট নাম্বার লিখে দেবেন।
তারপর এখানে নিচের দিকে চলে এসে দেখুন এখানে সিনসিয়ারলি কথাটি লেখা আছে, তার নিচে আপনি যদি সই করতে পারেন বাংলায় সই করুন, ইংরেজিতে সই করুন, পুরো নাম একদম সই করবেন। আর যদি সই না করতে পারেন বাম হাতের বুড়ো আঙুলে ছাপ দিয়ে দেবেন। আর নিচে দেখুন এখানে রয়েছে ফোন নাম্বার, এখানে নিজের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এরপর বাম দিকে দেখুন আপনাকে কিছু ডকুমেন্টস এনক্লোজ করার কথা বলা হচ্ছে। যে যে ডকুমেন্টস আপনাকে এই অ্যাপ্লিকেশনটার সাথে অ্যাটাচ করে দিতে হবে, জুড়ে দিতে হবে, তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে আপনাকে যে এনিউমারেশন ফর্মটা দিয়ে গেছিল একদম এসআইআর এর সময় আপনার বিএলও 2টো করে কপি দিয়ে গেছিল, একটা আপনার কাছে আছে। তো সেটাকে আপনি সেলফ অ্যাটেস্টেড মানে ওখানে সই করাই আছে, তো সেটাকে আপনাকে এর সাথে দিতে হবে। এর সাথে আপনার হিয়ারিং এর সময়ে আপনি যতগুলি ডকুমেন্টস প্রোভাইড করেছিলেন সেই সমস্ত ডকুমেন্টস মানে জেরক্স কপি আপনি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে এই ফর্মের সাথে অ্যাটাচ করে দেবেন। এরপর আপনি কি করবেন, ফর্ম ফিল আপ আপনার হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই ফর্মটা আপনি আপনার বুথের যিনি বিএলও রয়েছেন তার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে ইআরও অথবা এইআরওর কাছে জমা করতে পারেন, বা আপনি চাইলে সরাসরি জেলা শাসকের দপ্তরে গিয়ে জমা করতে পারেন। তো এই ছোট্ট কাজটি যদি আপনি করেন তাহলে এই ডিলিটের ব্যাপারটা কিন্তু সমাধান হলেও হতে পারে। এবার আপনাদের প্রশ্ন আসবে, আমি যে ফর্মটা ফিল আপ করে দেখালাম এই ফর্ম আপনারা পাবেন কোথায়? ফর্ম পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন FORM ফর্ম কথাটা টাইপ করে কমেন্ট করবেন, তাহলেই আমি আপনাদেরকে ফর্মের পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেটা প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে তারপর যেমন হাতে লিখে নীল বা কালো কালারের পেন দিয়ে লিখে আপনি ফিল আপ করে জমা করবেন। তো এই ছোট্ট পদ্ধতিটি যথাসত্বর আপনারা অবলম্বন করে তাড়াতাড়ি জমা করে দিন, এতে আপনারই ভালো হবে। এবং যাতে যাদের এরকম ডিলিটের ব্যাপার এসে গেছে ভুলভ্রান্তি যে কোনো কারণে, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ যারা সত্যি ফ্রেশ ভোটার তাদের এই ডিলিটের ব্যাপারটা এটা কিন্তু মোটেই অ্যাকসেপ্টেবল নয়। অতএব বিভিন্ন সমস্যা আছে, তার সমাধানও আছে। তাই আপনাদেরকে বলবো যে বাইরে থেকে কোনো গুজব বা উস্কানিতে কান না দিয়ে একটু ধৈর্য রাখুন, আর কিছু নিয়ম মানলেই আপনার কিন্তু এই ডিলিটের ব্যাপারটা সমাধান হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই থেকে যাবে। তো যাই হোক, আর ভিডিও শেষে আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।